আজ সকালে হঠাৎ করে আমার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ে, তাই আবারও চলে যেতে হচ্ছে হাসপাতালে। সঙ্গে ছিল আমার চাচাতো যা, উনি যেন আমার এক মনের সাথী। রাস্তা জুড়ে ছিল সবুজ গাছপালা আর গ্রামের সেই শান্ত পরিবেশ, মনে হচ্ছিল প্রকৃতির কোলে আছি। হাসপাতালে পৌঁছে দেখি ভীষণ ভিড়, তবু ধৈর্য ধরে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে দুই ছেলের জন্য পড়ার টেবিল, চেয়ার আর সংসারের কিছু জিনিসও কেনাকাটা করে নিলাম। অবশেষে মনটা হালকা করে বাসায় ফিরে এলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজ সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ছেলের হাতে পায়ে কি উঠে যেন ভরে গেছে। আমার ছেলেটা তো এখনো অনেক বেশি ছোট, সে কষ্টটা প্রকাশও করতে পারবে না, তার কেমন লাগে সে বলতেও পারবে না। তাই দেখার সাথে সাথে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেট মেট সব তালা দিয়ে আমরা বের হয়ে পড়েছি। আর রাস্তায় এসে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। আর সকাল সকাল তো সবকিছুই অনেক বেশি ব্যস্ত থাকে, এই সময় সবাই কাজে যায়, স্কুলে যায়, তাই বেশিরভাগ সময় রিক্সা বেশি পাওয়া যায় না। অবশেষে আমরা একটি রিক্সা পেয়ে গেলাম, তাই সবাই মিলে এই রিক্সার মধ্যে এখন উঠে পড়লাম। এই রিক্সাটা দিয়ে এখন আমরা হাসপাতালে চলে যাব। আর আমার দুই ছেলেকে দেখুন, অসুস্থ থাকলে বাচ্চারা সবসময় তার মার কাছে থাকতেই বেশি পছন্দ করে। আমার যা তো তাকে বারবার নিতে চাচ্ছিল, কিন্তু আমার ছেলে তো কোনোভাবে তার কাছে আজকে যাচ্ছিলই না। আসলে অসুস্থ হলে সব বাচ্চারাই তার মার কাছে থাকতে চায়। আমাদের এই এলাকার রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমাদের নিজের এলাকা বলে বলছি না, আসলেই অনেক বেশি সুন্দর। আর আমাদের বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার জন্য 50 টাকা ভাড়া লাগবে, তাই আগে থেকে বের করে নিছিলাম যাতে পরে দেরি না হয়ে যায়। এরপর কথা বলতে বলতে এই তো আমরা হাসপাতালের সামনে চলেই আসলাম। হাসপাতালে আসার পর তো দেখি এখানে রিক্সা দিয়ে একদম ভরে গেছে। আসলে আমরা চালাকি করে সকাল সকাল আসছিলাম যাতে করে ভিড়ের মধ্যে না পড়তে হয়, কিন্তু এখন তো দেখি সব মানুষই অনেক বেশি চালাক হয়ে গেছে। তারা সবাই সকাল সকাল চলে আসছে যাতে করে তাদেরও ভিড়ে না পড়তে হয়। এইভাবে করে আমরা সবাই সকাল সকাল চলে আসছি, যার কারণে অনেক বেশি ভিড় হয়ে গেছে। হাসপাতাল ভরা শুধু মানুষ আর মানুষ ছিল। অবশেষে ডাক্তার দেখানোর পর এখন আমরা আবারও বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আমি তো আমার ছেলেকে নিয়ে অনেক বেশি ভয়ে ছিলাম যে কি না কি হয়ে গেল, কিন্তু ভয়ের কিছুই নাই, এটা সামান্য একটা ভাইরাস ছিল, ওষুধ খাওয়ার মাধ্যমে চলে যাবে। পর আমরা বাজারে নেমে সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করে নিই। আমার দুই ছেলের জন্য দুইটা চেয়ার আর পড়ার টেবিল, আর সংসারের জন্য কিছু জিনিসও কেনাকাটা করে নিই। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবশেষে শুধু এইটাই প্রার্থনা করি, আমার ছেলেটা যেন তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর তোমরাও আমার ছেলেটার জন্য অনেক অনেক দোয়া কইরো। সবাইকে আল্লাহ হাফেজ।